অভিভাবক যারা এখানে আমরা আছি, আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে কি চাই? যখন একটি সন্তান পৃথিবীতে আসে তখন বাবা মা সহ তার আশেপাশের লোকজন এই সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, বিভিন্ন চিন্তা করে থাকে। সব চিন্তা সফলতার দ্বার পর্যন্ত পৌঁছায় না। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের সন্তানদেরকে নিয়ে কোন ধরনের চিন্তা করলে আমাদের সন্তানরাও সফল হবে, আমাদের সন্তানের ওসিলাতে আমরাও সফল হব। এই বিষয়টা আগে আমাদের বোঝা উচিত। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন এমনিতেই, কোনো কারণ ছাড়া, কোনো লক্ষ্য অ্যাম্বিশন ছাড়া। বিষয়টা তো এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন ওনাকে চেনার জন্য, ওনার দাসত্ব করার জন্য এবং ওনার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য। দ্বীন প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের প্রয়োজন, আল্লাহরকে চেনার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। যেই জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যাবে না, আল্লাহর আবেদ হওয়া যাবে না, দাস হওয়া যাবে না, ওই জ্ঞান প্রকৃত অর্থে জ্ঞানই না। সম্মানিত অভিভাবকবৃন্দ, জ্ঞানের এক বড় ইতিহাস আছে। বিভিন্ন ধরনের জ্ঞান আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এবং সমগ্র বিশ্বে প্রচলিত আছে। সব ধরনের জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম না। যেই জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যেই জ্ঞান পৃথিবীর বুকে দ্বীনকে বাস্তবায়নের জন্য নেতৃত্ব শেখাবে, এই ধরনের জ্ঞান অর্জনকারী একটি প্রতিষ্ঠান হচ্ছে সেন্টার ফর ইন্টিগ্রেটেড এডুকেশন। এই সমন্বিত শিক্ষা ব্যবস্থায় একটি জাতি খুঁজে পাবে সঠিক নেতৃত্ব, একটি জাতি খুঁজে পাবে তার সঠিক পথ। আমরা জানি সমাজে যদি সঠিক পথের শিক্ষা না থাকে তাহলে ওই সমাজ বিপথে চলে যায়। ইতিপূর্বে আমরা দেখেছিলাম বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ অন্ধকারে অতল গহ্বরে পৌঁছে গিয়েছিল। সেই সময় কি স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, ইউনিভার্সিটি ছিল না, সব কিছু ছিল। তারপরেও আমরা জাতিগতভাবে অন্ধকার থেকে অন্ধকার গর্তে চলে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ সময়ের অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ গুণে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এখন আমাদের সময় এসছে নতুন করে গড়ার, আমাদের সন্তানদেরকে নতুন করে এমন শিক্ষা দেওয়ার, যেই শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে আমাদের প্রত্যেককে পরিচালিত করতে পারে। এই লক্ষ্যেই এই জাতীয় প্রতিষ্ঠানের সূচনা।